দুদিন আগে এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, ইনখিলাফি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর, পেছায়ও আসবে এই কথা শুনে। আসন্ন নির্বাচনের প্রচারণার শুরু থেকে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। তার করা এসব মন্তব্যের জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন জামায়াত নেতারা। নির্বাচনের কয়েকদিন আগে এবার আবারও জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন তারেক রহমান। বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে দেয়া বক্তব্যে তারেক রহমান জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন। বলেন, একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদের সবাই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা। দেশের মানুষের কাছে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। এরা তাদের পরিচিত প্রেসে ব্যালট পেপার ছাপাচ্ছেন, যা তারা ভোটের দিন পকেটে করে নিয়ে যাবেন। 5 আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা পালিয়ে যাওয়ার পরও এই রীতি বন্ধ হয়নি। একটি রাজনৈতিক দল সেই রীতি চালু রেখেছে। বাংলাদেশে আবহমান কাল ধরে নারী পুরুষ মাঠে কাজ করে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু মাঠে নয়, বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু নতুন জালিমরা সেই নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে। এ সময় যাদের মা বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগে বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ফসল সংরক্ষণে হিমাগার করা এবং গ্রামের নারী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নার্স নিয়োগের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।